কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমুদ্রে উপস্থিত রয়েছেন ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, আগামীর বাংলাদেশে চাঁদাবাজ পাথর দিয়ে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় সংগ্রামী যোদ্ধা, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ২০১৩ সালে সাইদি, মুজাহিদ কাদের মোল্লা, আলী হাসান সহ যদি সে জাতি নিজেরা নিজেদের পরিবর্তন না করে, সর্বশেষ দাবি, আমি যুক্তরাজ্য থেকে লন্ডনে বসবাস করি, আমরা প্রবাসে প্রায় ১.৫ কোটি মানুষ বসবাস করি। আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, সৌদি আরব, কুয়েত এবং অন্যান্য দেশসমূহে, মালয়েশিয়া সহ সারা দুনিয়ায় যে সমস্ত প্রবাসীরা আমরা বাস করি, আমরা বাংলাদেশের নাগরিক। সংবিধান আমাদেরকে এই দেশের নাগরিক হিসেবে স্বীকার করে। আমরা প্রবাসীরা এই দেশের অর্থনীতিকে সচল রেখেছি। আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, এবং এই যোদ্ধাদেরকে যারা বিদেশ থেকে অর্থনীতি টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন, তাদের ভোটের অধিকার কোটির উপরে প্রবাসীদের পক্ষ থেকে আমি আজকের জাতীয় সমাবেশে দাবি জানাচ্ছি, আর বিলম্ব নয়, আর ওয়াদা নয়, এই বছর এই আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। আমরা আমাদের অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমি সকলের পক্ষ থেকে আজকের এই জাতীয় সমাবেশে, জামায়াতে ইসলামের এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশে এই দাবি জানাচ্ছি। আপনারা এই দাবি সমর্থন করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত মানুষের কথাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়িত আগামী নির্বাচনে দেখতে চাই। এই কথা বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমির, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আবু জাফর কাসেমী। জনাব মাওলানা আবু জাফর কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা এদেশে অনেকের শাসন দেখেছি, শোষণ দেখেছি। আমরা এদেশে সোনার বাংলার শাসন দেখেছি, সবুজ বাংলার শাসন দেখেছি, জয় বাংলার শাসন দেখেছি। কোন শাসন এদেশের জনতার জান মালের নিরাপত্তা দিতে পারেনি। কথা ঠিক না বেটি? আজকে আমাদের সময় এসেছে, আজকে আমরা ঐক্যবদ্ধ ভাবে এ দেশে বড় মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য, এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হয় না। আমাদের দেশের যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানিয়ে খেলাফত হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ঐক্যের একটি ফর্মুলা দিয়েছিলেন, এক হও নেক হও। প্রত্যেক ঠিক না বেটি? আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ, বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী দল সমূহের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা পিছনের সকল মতভেদ ভুলে গিয়ে, সকল ইখতিলাফ ভুলে গিয়ে এদেশে মানুষের জান মালের নিরাপত্তার জন্য সেই মদিনার সালাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমি আশা করি এদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী দিয়ে এদেশের ইসলামের পথকে সুগম করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই জাতীয় সমাবেশে এখনো অভ্যুত্থান আমরা সফল হয়েছি। আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি ভয়ের সাথে হৃদয় ভরা দুঃখ নিয়ে স্মরণ করছি এই 19শে জুলাইকে, যেদিন ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা জায়গায়, গণহত্যা চালানো হয়েছিল প্রতিটি জায়গায়, বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে। আমি আরো স্মরণ করছি সেই ফ্যাসিবাদীদের যারা স্বৈরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল। আজকে তারা শিল্পপতি ছিল, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ, এবং শেখ হাসিনাকে তারা শক্তি দেখিয়েছিল এবং বলেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি। কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি, কারণ জালিমরা কখনো সফল হয় না। আপনারা জানেন আমার পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল, এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল। এই কওমির ভাইরা এই আন্দোলনকে সক্রিয় করেছিল 18 জুলাই থেকে। বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল 18 জুলাই থেকে। আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান। আমি বারে বারে একটি কথাই বলবো, আমি স্মরণ করছি ফ্যাসিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বজিৎকে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল। শিবির করা কোনো অপরাধ না, কোন রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না, কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের উপর অত্যাচার, নিপীড়ন, গুম খুন চালিয়েছে প্রতিটা বছর তাদের স্বৈরতান্ত্রিক প্রতিটা শাসন আমল। আপনারা জানেন তারা যে নির্বাচন করেছে গত 3 টার্মে, বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের অধিকার তারা দিতে পারেনি। জামাত ইসলামের আজকের এই 7 দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে, সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুষ্ঠু প্রক্রিয়ার একটি পরিচায়ক। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, এটুকুই বলবো আজকের এই ঐতিহাসিক সমাবেশ যদিও আয়োজক বাংলাদেশ জামাত ইসলামী, কিন্তু এই আয়োজন, এই আজকের সমাবেশ পুরো বাংলাদেশের। আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে, আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি, আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা। আর এই 7 দফার সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করার তৌফিক দান করুন। খুনিদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তৌফিক দান করুন। আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই, আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে। এই লাখো জনতার কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি যে আল্লাহর রব্বুল ইজ্জত 18 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম, কিন্তু এর পরবর্তী সময়ে দেশের কোন ক্রান্তি লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য, আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেন। আল্লাহর কাছে এই দোয়াটা করবেন, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা ভাই
বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, এদেশের গণমানুষের বিপ্লবী নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, উপস্থিত দেশপ্রেমিক ইসলামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, সম্মেলনে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে প্রমাণ করে এদেশের মানুষ আর তথাকথিত তাগতি শক্তির শাসন ব্যবস্থা দেখতে চাই না। আগামী দিনে ইসলামী রাষ্ট্র দেখতে চায়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনী শাসন ব্যবস্থার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামী জনতার বাংলাদেশ। সংগ্রামী তৌহিদি জনতা, যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, যারা বলে কোরআনের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোনো সম্পর্ক নেই, তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে। তারা অতীতে এদেশের জাতির কোনো কল্যাণ দিতে পারে নাই। জাতির কল্যাণের জন্য, গণমানুষের মুক্তির জন্য খোলাফায়ে রাশেদার অনুকরণে ইসলামী হুকুমতের বিকল্প নেই। তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি ব্যালট বাক্স চাই, যেখানে জনগণ ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আলহামদুলিল্লাহ। সংগ্রামী দেশবাসী, আজকের এই মহাসমাবেশে সম্মানিত ডক্টর শফিকুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী, উপস্থিত জুলাই শহীদের পরিবার, যুদ্ধাহত পরিবারের সদস্যরা, উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবর্গ, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার জনপ্রতিনিধি, আমার সামনে লাখো জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী 7টি দফা জাতিকে নির্দেশনা দেওয়ার জন্য আজকে উল্লেখ করেছে। এই 7টি দফা স্বাধীনতা রক্ষার দফা, এই 7টি দফা ভোটাধিকারের দফা, এই 7টি দফা জুলাইয়ের চেতনার দফা, এই 7টি দফা আত্মনিয়ন্ত্রণ অধিকারের দফা, এই 7টি দফা আমাদের স্বাধীনতাকে টিকে রেখে আগামীর বাংলাদেশ গঠনের দফা। এই 7টি দফা ক্ষমতায় যাওয়ার জন্য না, জনগণকে ক্ষমতায়নের জন্য দফা। আমরা 1 বছর আগে বাংলাদেশের মানুষ কারো পরাধীনতা মেনে নিতে চায় না, তা প্রমাণ করে দিয়েছে। দুঃখের বিষয়, আধিপত্যবাদীরা শক্তিরা সেদিন জনতার চেতনার ভিত্তিতে, অভ্যুত্থানের ভিত্তিতে তারা দেশ ছাড়িয়ে পালিয়ে গিয়েছিল। সেই ফ্যাসিস্টের যে নায়ক ছিল, সে ভারতে চলে গিয়েছে। কিন্তু আজ যেসব চেয়ার খালি করে এ দেশ থেকে চলে গিয়েছিল, আমাদের জন্য খুব বিপজ্জনক গোষ্ঠী সংকেত, তারা আবার স্বপদে সচেরে ফিরে এসেছে। আপনাদের এই লক্ষ জনতার সমাবেশ দেখে খুশি হওয়ার মতো কিছু নেই, কিন্তু আশাবাদী হওয়ার মতো আমাদের সামনে যে ইঙ্গিত দিচ্ছে, ফ্যাসিবাদের কোনো পরিচয় নাই, ফ্যাসিবাদের কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই, স্বৈরাচারের কোনো দল নাই, কর্তৃত্ববাদীদের কোনো দল নাই। অতীতে একটা দল ফ্যাসিবাদ হিসেবে আপনাদের আন্দোলনের মুখে পলাইয়া গিয়েছে,
আবার ফ্যাসিবাদীরা ঐক্যবদ্ধ হচ্ছে। দুঃখের বিষয়, আধিপত্যবাদের প্রথম অস্ত্র হলো জনতার ভিতরে বিভক্তি তৈরি করা, জনগণকে দুভাগে ভাগ করা। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে স্লোগান দিয়ে, যে কথা দিয়ে বাংলার মানুষকে বিভক্ত করেছিল, গতকাল একটা রাজনৈতিক দল মৌন মিছিলের প্রোগ্রাম দিয়েও সেখানে রাজাকার উৎখাতের বক্তব্য দিয়েছে। তারা রাজাকার উৎখাতের মিছিল দিয়েছে। তারা 1 বছরের স্মৃতি ভুলে গিয়েছে। এই লক্ষ জনতা যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, তারা সেই অবস্থার থেকে ফিরে আসেনি। আপনারা আজকে স্পষ্ট বার্তা নিয়ে যান এই সমাবেশের মাধ্যমে। বাংলার মানুষ এদেশে আর ফ্যাসিবাদকে ঠাঁই দিবে না, কোন স্বৈরাচারকে ঠাঁই দিবে না, কোন কর্তৃত্ববাদকে ঠাঁই দিবে না। আমরা বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশ গঠনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ।